আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। সো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হচ্ছে, কারণ আজকে হচ্ছে আমরা ট্রেন ভ্রমণ মানে বগুড়া টু লালমনিরহাট। আমরা কিন্তু সেখানে রওনা হয়েছি আর কি। সকালে উঠছি, সকালে উঠে এখন আমরা স্টেশন যাচ্ছি। স্টেশন থেকে আমরা হচ্ছে এক্সপ্রেসে উঠবো, এক্সপ্রেসে উঠে তারপর ওখান থেকে গো। তো আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। সো লেটস স্টার্ট মাই টুডেস ভিডিও। তো গাইস, আমরা কিন্তু এখন অটোতে করে আমরা সোনাতলা যাচ্ছি। বগুড়া যাওয়ার কথা ছিল, আমরা কিন্তু বগুড়া যাচ্ছি না, আমরা সোনাতলা থেকে এক্সপ্রেসে উঠবো। এক্সপ্রেসে উঠে আমরা ওখান থেকে কিন্তু ডাইরেক্ট চলে যাব। তো দেখেন আমরা কোথায় যাই না যাই আপনাদেরকে A to Z ফুল ভিডিও দেখাবো। তো আমরা কিন্তু সকাল সকাল বেরোইছি, প্রায় 9টার দিকে বাসা থেকে বেরোইছি। ওখান থেকে এই 10:30টার দিকে ট্রেনের আসার কথা। দেখেন ওখানে যায় কত লেট হয়, আপনাদেরকে সব কিছু জানাইতেছি। আমরা কিন্তু সোনাতলা স্টেশন চলে যাচ্ছি অলরেডি। আমরা এখানে এসে শুনি যে ট্রেন আজকে লেট, অনেক লেট। দেখেন আমরা কিন্তু লেটের কারণে মানে প্রায় 2 ঘন্টা আমরা এখানে বসে থাকছি, তারপর ট্রেন আসছে। দেখেন ট্রেন বাগানে এখানে বসে থাকতে থাকতে বোরিং হয়ে গেছে আমরা। তো এরপরে দেখেন মারুফ এখানে বলতেছে আমি কি হচ্ছে তোমার লেট হওয়ার কারণে। ও বলতেছে যে লেট হওয়ার কারণে আমি এখন ভিডিও দেখতেছি। দেখেন এই যে ভিডিও মানে বসতে কি আর করবে, তো ভিডিও দেখতেছে। ও বললো ভিডিও দেখতেছে, বললো কি এখানে দেখতেই পাচ্ছি ভিডিও দেখতেছে। তো আমরা কিন্তু এখন আস্তে আস্তে কিন্তু ট্রেনটা চলে আসলো। দেখেন বড় দিক থেকে কিন্তু ট্রেনটা চলে আসলো। ট্রেন আসার পর আমরা কিন্তু ট্রেনে উঠবো। ট্রেনে উঠে কিন্তু আমরা সেই গন্তব্যস্থানে চলে যাব। তো ট্রেন আসতেছে, আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। আমরা কিন্তু দেখেন এখন কিন্তু আমি ট্রেনের ভিতরে উঠতেছি। দেখেন এখানে কিন্তু অনেক লোকজন আসলে এখান থেকে আমরা কিন্তু বুকিংটা চেঞ্জ করছিলাম। তো আমি ট্রেনের ভিতরে উঠে যাচ্ছি। উঠে যাওয়ার পরে এখান থেকে ট্রেনটা ছাড়ছে প্রায় 12টায়, 12:30 এখান থেকে ট্রেন ছাড়ছে। মানে ট্রেন এখানে এসে পৌঁছেছে 12:30, সরি এখান থেকে চলেছে ট্রেন ছাড়ছে। তো দেখেন আমি কিন্তু এখানে মারুফ কিন্তু এখানে কিন্তু ভয় পাচ্ছে, মানে ও ট্রেনে ওঠে নাই তো ওর জন্য আর কি ঘোরাফেরায় আর কি। তাছাড়া আমি ট্রেনে অনেক গেছি। এখানে দেখেন ইঞ্জিল দেখতে পাচ্ছেন, এই ট্রেনের ইঞ্জিল মানে মাঝখানে ট্রেনের ইঞ্জিলটা বন্ধ থাকে, পড়ে যায় এটাকে আর চালু করে আর কি। তো আমি অতটা ভালোভাবে জানি না, তো এইটুকু জানালাম। দেখেন এখানে মাঝখানে যে ট্রেনের ইয়েটা আছে আর কি, দেখেন এখানে দাঁড়ালে ভয় লাগে, ট্রেনের স্পিডে এখানে যে শব্দটা হয় অনেক ভয় লাগে। তো আমরা কিন্তু এখানে চলে যাচ্ছি একটা জংশনে যাচ্ছি, এই জায়গাটার নাম হয়তো জানি না অবশ্য। তো এই জংশন থেকে আমরা কিন্তু আবার চলে যাব। এখানে অনেকক্ষণ প্রায় 30 মিনিটের মতো অপেক্ষা করছে, মানে এখান থেকে ট্রেনের ড্রাইভার চেঞ্জ করছে। তো এই জন্য আর কি দেরি হয়েছে এখানে। দেখেন এখানে কিন্তু কিছু মেয়ে টিকটক করতেছিল আর কি, মানে টিকটক এমনভাবে করতেছে মানে কি বলবো, আমি কিছু বলতে পারলাম না। দেখেন আমি কিন্তু এখানে অনেক রিস্ক নিয়ে আসলাম এখানে, দেখেন আপনারা। তো গাইস আমার মতো আপনারা কেউ রিস্ক নেবেন না। তো আরেকটা স্টেশন থেকে আমাদের ট্রেনটা কি ছাড়লো। দেখেন এখানে ট্রেনটা যে বাঁকা ধরে, মানে বাঁকা ধরে ট্রেনটা যে পিছন থেকে দেখতে এত সুন্দর লাগে যা বলার মতো না। মানে যখন আঁকা বাঁকাভাবে ট্রেনটা যায় আসলে অনেক সুন্দর লাগে। তো আমরা কিন্তু আরেকটা স্টেশনে নেমে পড়ছি। তো মারুফ আর কি ভিডিও নিতেছে। তো আমার ভিডিও আজকে মারুফই বেশি নিছে, কারণ ওর ফোন দিয়ে ভিডিও করছি, কারণ ওর iPhone 15 আর আমার তো iPhone 8, এটাতে ভিডিও করাচ্ছে। তো ওইটাতে ভিডিও করলে 1000 গুণ ক্লিয়ার আছে। বাট এটাতে অনেক স্কিপ আমি নিছি, আমার ফোন দিয়ে স্কিপ নিছি। বাট ও থেমে যেখানে থামছি সেখান থেকে স্কিপটা নিছে আর কি। তো এখান থেকে কিন্তু আমরা আবার চলে যাব সেই জায়গায় আর কি। আমরা কিন্তু বেশি দূর যাইতে পারিনি, কারণ এক্সপ্রেসটি যেখান থেকে আজকে অনেক লেট, বাসায় আসতেছে প্রায় 12টা বাজে যেত। তার জন্য আমরা কিন্তু কোথায় থেকে আমরা দেখাচ্ছি সেটাও আপনাদের দেখাবো। তো আমরা কিন্তু আবারও উঠে যাবো ট্রেনে যাওয়ার পরে অনেক মজা হয়েছে আর কি, অনেক এনজয় হয়েছে আমাদের দুজনে অনেক তর্ক বিতর্ক ঘুরতে অনেক মজা হয়েছে। দেখেন আমি কি বলি না বলি আপনারা দেখতে পারেন যে এখানে যে ট্রেনটা যাচ্ছে, মানে এখানে ভয়েস দিচ্ছিলাম, মানে এই দোলন চাপা যাচ্ছে, মানে লোকাল ট্রেন আছে না, লোকাল ট্রেনের মধ্যে স্লো যাচ্ছে, সেটার জন্য আর কি ভিডিও নিয়েছিলাম আমি এখানে। যেটা বলার জন্য আমি ভয়েসটা আমার ভালোভাবে ক্লিয়ার আসেনি, সেটার জন্য আমি আর কি পরে ভয়েস দিতেছি। মানে লোকাল ট্রেনের মতন আর কি যাচ্ছে, মানে এই যে গাইবান্ধার এক পর্যন্ত লোকাল ট্রেনের মতন গিয়েছে ট্রেনটা। তো এখানে ছোট বাচ্চা দেখতে এত কিউট, মানে ওর মাঝে বাচ্চার মাঝে এত চিপস বা আজেবাজে খাবারগুলো খাচ্ছে যে বাচ্চাটা বড় হলে যে বাচ্চাকে কোনো কিছু খাবার দেবেই না, সব কিছু আর মাকে শেষ করে দেবে, মানে এভাবে খাচ্ছে। তো দেখেন আমরা কিন্তু মেঠো পথ দিয়ে আমরা কিন্তু যাচ্ছি গ্রামের ভিতর দিয়ে। মানে ট্রেনটা আছে আসলে দেখার মতো, মানে জায়গায় থামে এবং আর কি লোকাল ট্রেনে গেলে আর কি দেরি হতো। আমি কিন্তু প্রতিটা স্টেশনে নামছি আর কি। দেখেন আমি কিন্তু এখান থেকে যাচ্ছি, স্টেশনের নামটা কি অবশ্যই আপনারা জানে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। এখান থেকে কিন্তু আবার আমি রওনা দেবো। দেখেন এখানে মারুফ কি বলে, দেখেন মারুফের বউ কান্না করতেছে নাকি, দেখেন আপনারা শুনেন একটু। ট্রেন নামতেইছে না আসলে কি, তুমি কি ট্রেনকে অনেক ভয় পাও? আসলে কেন এত ভয় পাও জানো না? ওয়াই এই সেক্রেটার বউ বাড়িতে কেন দিচ্ছে করছে, আমার স্বামী গুটিয়ে গেল রে। তো আমরা একটু মজা করলাম ওর সাথে। তো আমরা কিন্তু মজা করতে ডাইরেক্ট আমরা কিন্তু চলে আসলাম গাইবান্ধায় এসে যে ঘটনা ঘটলো, আমরা 10 মাস্টারকার থেকে এই এমন একটা কথা শুনলাম যে বলার মতো না, মানে ওখানে যে বললো যে আমরা বললাম যে এখন এই ট্রেনে যে কোথায় যে কোরাচিন হবে, সে বলতেছে পীরগাছা যে কোরাচিন হবে। তা পীরগাছা যদি কোরাচিন হয় তাহলে কিন্তু আমরা কিন্তু আসতে পারবো না, কারণ ওই ট্রেনটার পীরগাছা থামবে না, ডিরেক্ট চলে আসবে। তারপরে বলতেছে তোমরা এখানে থাকো, তাহলে এখান থেকে ব্যাক যেতে পারবো, মানে আমরা গাইবান্ধা আসি, গাইবান্ধা থেকে চলে আসতে পারবো। তো কিন্তু আমরা কি আর করবো, তারপরে আমরা কিন্তু গাইবান্ধা নামছি।
গাইবান্ধা নামার পরে এখানে ঘুরে ফিরে তারপরে কিন্তু ব্যাক চলে যাচ্ছি বাসার দিকে। তো মারুফের মনটাও খারাপ হয়ে গেছে, আমারও মনটা খারাপ হয়ে গেছে। মারুফ আবার এখানে এসে মানে আমাদের বাসায় আসবে, বাসায় এসে কিন্তু সে চলে যাবে। তো দেখতে দেখতে কিন্তু আমরা গাইবান্ধা চলে যাচ্ছি। তো গাইবান্ধা একটু ঘুরতেছি, গাইবান্ধা ঘুরে টেরে আমরা কিন্তু আবার চলে যাবো সেই জায়গায়। তো দেখেন এখানে কিন্তু গাইবান্ধার এখানে কই গাইবান্ধা, এখানে শুধু ছাগল আর যে দামড়া গরু বান্ধা। তো এখানে কিন্তু একটা ট্রেন বগুড়া দিক থেকে থামে আসে। তো এরপরে আমাদের ওখান থেকে মানে লালমনিরহাট থেকে একটা ট্রেন চলে আসবে, সেখানে কুরাসিনে চলে আসবে। তো দেখেন এখানে কিন্তু লালমনিরহাট থেকে ছেড়ে আসে এই ট্রেনটা আসতেছে। তো দেখেন এই ট্রেনে কিন্তু আমরা কিন্তু বগুড়া দিক চলে যাব। তো এই ট্রেন আসে থামবে, থামার পর আমরা উঠবো, ওঠার পর 10-15 মিনিট অপেক্ষা করবে, তারপর কিন্তু আমরা চলে যাব। তো দেখেন আমরা কিন্তু ট্রেনে উঠছি, ট্রেনে উঠে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা হয়ে দিয়েছি। আমরা খুব তাড়াতাড়ি বাসার দিকে চলে যাচ্ছি, কারণ আজকের ট্রেনটা খুব লেট। তো টাটা বাই বাই গাইবান্ধা। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আশা করি সবাইকে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলবেন না। পাশে থেকে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন। তো মারুফের একটু রিয়াকশন দিল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।